যেই একটি কুরআনুল কারীমের একটি আয়াত 11 বার পড়লে আপনার অবাধ্য স্ত্রী, আপনার অবাধ্য সন্তান আপনার বাধ্য হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটি মাত্র আয়াত 11 বার পড়লে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আসলেই কোন সময় কোন আয়াত কিভাবে পড়তে হয় আমরা এটা জানি না, যার কারণেই আজকে সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, স্ত্রী অবাধ্য হয়ে যাচ্ছে। বলে হুজুর, ফোন দিয়ে বলে হুজুর আমার স্ত্রী কথা শোনে না, আমার সন্তান আমার কথা শোনে না, কি করব হুজুর। আবার অনেক বাবা ফোন দিয়ে বলে যে হুজুর আমার সন্তান আজকে খারাপ হয়ে গেছে, মদ খায়, গাঞ্জা খায়, হিরোইন খায়, আমার কথা শোনে না, আমার বাধ্যর মধ্যে থাকে না। ওই মাদেরকে বলবো, ওই বাবাদেরকে বলবো, ও মা ও বাবা আপনারা কি করবেন, একটি আয়াত কুরআনুল কারীমের একটি আয়াত আপনারা 11 বার পড়েন, আর 11 বার পড়ে ইনশাআল্লাহ আপনি কি করবেন, যদি পড়তে পারেন, আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার অবাধ্য স্ত্রী, আপনার অবাধ্য সন্তান আপনার বাধ্য হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার মুসলমান ভাইরা আমার, একটি মাত্র কুরআনুল কারীমের আয়াত 11 বার যদি পড়তে পারেন, 11 বার যদি আমল করতে পারেন, আপনার অবাধ্য স্ত্রী, আপনার অবাধ্য সন্তান কিন্তু আপনার বাধ্য হবে ইনশাআল্লাহ। ও মা ও বাবারা, তাহলে ও স্বামীরা যারা আছেন আপনাদেরকে আমি বলবো, আপনারা যদি এই একটি আয়াত 11 বার পড়েন ইনশাআল্লাহ আপনার স্ত্রী, আপনার স্বামী অথবা আপনার সন্তান কিন্তু অবাধ্য থাকলে বাধ্য হবে ইনশাআল্লাহ। কিন্তু কিভাবে পড়তে হবে আগে আমাদের সিস্টেমটা জানতে হবে। আয়াতটা আমি আপনাদেরকে বলে দেব, এরপরে কমেন্টের মধ্যেও দিয়ে দেবো ইনশাআল্লাহ। কিন্তু ও মা ও বাবা ও স্বামী যারা আছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা কি করবেন, এটা আমল করতে গেলে সর্বপ্রথম যে কাজটা করা লাগবে সেটা হলো ইস্তেগফার করা লাগবে। আস্তাগফিরুল্লাহ 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 7 বার ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন সংক্ষিপ্ত আকারে 7 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 7 বার পড়বেন। 7 বার যখন আস্তাগফিরুল্লাহ পড়লেন, এরপরে দরুদ শরীফ। এই বন্ধু, কোন আমল কোন দোয়াটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না যেই দোয়ার মধ্যে দরুদ শরীফের আমল নাই। দরুদ শরীফ ছাড়া কোন আমল কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য 7 বার ইস্তেগফার করার পরে এরপরে আপনি দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফের আমলটা করে সাবধান, যাকে আপনি বাধ্য করতে চান এমনও হতে পারে সন্তান অবাধ্য, সন্তানের কথা খেয়াল করবেন, ধারণা করবেন, সন্তানের কথা ধারণা করবেন। অথবা স্বামী অবাধ্য, স্বামীর কথা আপনি কি করবেন, স্মরণ করবেন। এরপরে আপনার স্ত্রী অবাধ্য হয়েছে, স্ত্রীর কথা স্মরণ করবেন। সন্তান অবাধ্য হয়েছে, সন্তানের কথা স্মরণ করে এই দোয়াটা, এই আয়াতটা আপনি কি করবেন, এই আয়াতটা আপনি তেলাওয়াত করা শুরু করবেন। ইন্নাল্লাহা ইয়াসমিউ মান ইয়াশা, ইন্নাল্লাহা ইয়াসমিউ মান ইয়াশা। এই দোয়াটা আপনি কি করতে থাকেন, আপনি পড়তে থাকেন, আপনি ধৈর্য সহকারে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবুরকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বড় পছন্দ করেন। ধৈর্য সহকারে, সবুর সহকারে এই দোয়াটা আপনি আমল করতে থাকেন। 11 বার যদি এই দোয়াটা আপনি পড়তে পারেন ইনশাআল্লাহ আপনার অবাধ্য স্ত্রী, আপনার অবাধ্য সন্তান আপনার বাধ্য হয়ে যাবে, আপনাকে ভালোবাসা শুরু করে দিবে। এই জন্য আসুন আমরা কি করব, এই 11 বার এই আয়াতটা আমরা ইনশাআল্লাহ যে অবাধ্য হয়েছে তাকে স্মরণ করে আপনারা পড়েন। ইনশাআল্লাহ আপনার ওই অবাধ্য স্বামী, আপনার অবাধ্য স্ত্রী, আপনার অবাধ্য সন্তান আপনার বাধ্য হবে ইনশাআল্লাহ।